নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি খুবই ভালো একটা মজাদার রেসিপি হতে চলছে। সঙ্গে থাকবেন, প্রথম থেকে দেখার অনুরোধ রইল। আজকে নিয়ে এসেছি আমুদি মাছ এখানে। আর আমুদি মাছগুলি প্রথমে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখানে। আমুদি মাছগুলিকে আমি এখন এই সরষের তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ফ্রাই করছি। ফ্রাই করে এখানে তুলে রাখবো। তারপর সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ এবার জিরে বাটা দিয়ে দিয়েছি, জিরে ধনে বাটা, আর 1 চামচ নুন দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কা বাটা। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু আজকে আমুদি মাছে তেল ঝাল করছি, তার জন্য একটু পরিমাণে বেশি তেল লাগবে এই রেসিপিটার মধ্যে। আর আমি একটা টমেটো এখানে কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখনই এখানে একটু সামান্য জল দিয়ে দেব, যাতে টমেটোটা সফট হয়ে যায়। খুবই সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আর এই জলটা শুকিয়ে গেলে তারপর আমি ঝোল দেব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। সমস্ত কিছু টমেটো পেঁয়াজ সব কিছুই একদম সফট হয়ে গেছে এবং মশলাটা কষানো একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই পর্যায়ে আসলে আমি একটু গরম জল এখানে দিয়ে দিয়েছি ঝোলের জন্য। আর আপনারা প্রয়োজন মতো ঝোল দেবেন। আমি এই রেসিপিটা একটু মাখো মাখো রাখছি। আর ঝোলটা ফুটে উঠে আসলেই আমি এবার মাছগুলি দিয়ে দেব। আমুদি মাছ এমনিতেই খুব একটা টেস্টি মাছ। এটা আমুদি মাছের অনেক রকমের রেসিপি হয়ে থাকে, পকোড়াও খাওয়া যায় আমুদি মাছের, খুব ভালো লাগে। তো আপনারা যদি অন্য রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। আর সবশেষে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা, আর ধনেপাতা কুচি দিয়ে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার। আর গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই রকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। সকালে, দুপুরে বা রাত্রে ডিনারে আমরা এরকম একটা রেসিপি রাখতেই পারি। আর এই যে রেসিপিটা গরম সব কিছুর সঙ্গে খুব সুন্দর মানায়। আপনারা বাড়িতে ট্রাই করবেন, এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এভাবে আমার পাশে থাকবেন সবসময়। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আবার দেখা হয়ে যাবে, নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো রাখবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।